নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। শুরুতে যে খবর আপনাদের জানাবো, বাম কংগ্রেস জোটের উদ্যোগকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় তিনি বলেন, আপনারা করেছেন ঘোট, আমরা করেছি মানুষের মহাজোট, নির্বাচনে জবাব দেবে মানুষ। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। উজ্জ্বল, মুখ্যমন্ত্রী কি বলতে চাইলেন, কতটা তাৎপর্যপূর্ণ তারই বক্তব্য? ভীষণ তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী আজকে মূলত যেটা বললেন সেটা হচ্ছে রাজ্যপালের যে ভাষণ গতকাল, তার উপরে তিনি আজকে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখছিলেন এবং সেখানে তিনি বলেন যে মানে তার কথা অনুযায়ী তারা যে জোটটা গঠন করেছিল সেটা ছিল আসলে মানুষের জোট। মানুষ ঐক্যবদ্ধভাবে বামফ্রন্টকে হারিয়েছিলেন, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা আসলে জোটের নামে খোট হচ্ছে। এবং তার বক্তব্য অনুযায়ী যখন এই জোট মানুষের কাছে যাবে, মানুষের কাছে ভোট চাইতে যাবে, তখন কিন্তু মানুষ এদের জবাব দেবে, মানুষ এদের জামানত জব্দ করবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর দাবি যে জোটটা তৈরি হলো বা যে জোটটা তৈরি হতে চলেছে কংগ্রেস এবং বামেদের মধ্যে, সেটা একেবারে একটা অনৈতিক ঘোট। এটার সঙ্গে নীতিগত আদর্শগত কোথাও কোনো মিল নেই। একেবারে কতগুলি নির্দিষ্ট কতগুলি উদ্দেশ্যকে সামনে রেখে এই জোটটা গঠন করা হয়েছে এবং এই জোট আগামী দিন কিন্তু মানুষ বর্জন করবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে এতদিন পর্যন্ত তৃণমূল শিবিরের একটা ধারণা ছিল যে শেষ পর্যন্ত হয়তো কংগ্রেস এবং বামেরা তারা খুব কাছাকাছি আসতে পারবেন না, নীতিগতভাবে কোথাও গিয়ে হয়তো একটা দিল্লি তড়ি টেনে রাখবে অথবা বামেরা তড়ি টেনে রাখবে। কিন্তু এখন মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে কিন্তু খুব স্পষ্ট হয়ে গেল যে তারা কিন্তু জোট হচ্ছে এটাকে সামনে রেখেই তারা তাদের রণকৌশল চূড়ান্ত করতে যাচ্ছে এবং এই জোটকে যে আসলে ঘোট বলে তৃণমূলের তরফে আক্রমণ করা হবে, কটাক্ষ করা হবে, এটা কিন্তু সমস্ত বিধায়কের উপস্থিতিতে বুঝিয়ে দিলেন। এবং দলের আগামী দিনে লাইন কি হবে, কিভাবে এই জোটকে আক্রমণ করা হবে, কতখানি আক্রমণাত্মক হবে এই জোট, সেটাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তার বিধায়কদেরকে সামনে রেখে স্পষ্ট করে দিলেন যে এই জোটকে তিনি আদৌ ভয় পাচ্ছেন না, এই জোট নিয়ে আদৌ তিনি চিন্তিত না। কারণ আগামী দিন তিনি কিন্তু লড়াইটা করতে চান মূলত উন্নয়নের স্লোগানকে সামনে রেখে এবং সেটাই হবে তার প্রচারের অন্যতম হাতিয়ার। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাম কংগ্রেস জোট উদ্যোগকে কটাক্ষ করেছেন তিনি এবং বলেছেন, আপনারা করেছেন ঘোট, আমরা করেছি মানুষের মহাজোট, নির্বাচনে জবাব দেবে মানুষ। কি প্রতিক্রিয়া? মানুষের মহাজোট যা তৃণমূল করেছিল মামাটি মানুষ, তা এখন ঘটে ঘটে সর্বনাশ হয়ে গেছে। ওদের দলের মধ্যে ভোটবাজি এখন যা, আর মানুষের তাদের বিড়ম্বনা যা, সেটা ভাবা যাচ্ছে না। চূড়ান্ত ভোটবাজ তৃণমূল, চূড়ান্ত ভোটবাজ তৃণমূলের সুপ্রিমো, তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, রুখে দাঁড়াচ্ছে, মানুষের মহাজোট জবাব দেবে। অনেক ধন্যবাদ। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া জানলাম আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি। অর্থাৎ উজ্জ্বল, এভাবে তার বক্তব্যের মধ্যে উল্লেখ করে, জোটের কথা উল্লেখ করে, কোথাও যে তৃণমূল কংগ্রেস আদৌ ভয় পাচ্ছে না এই জোটকে, সেই বার্তাই দিতে চাইলেন এবং আগামী দিনের একটা স্ট্র্যাটেজি ঠিক করে নিলেন, এভাবেই কটাক্ষ করা হবে জোটকে। একেবারে তাই। এবং দেখো, তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কি পাচ্ছে না, এটা তো কখনোই দলের এক যিনি সেনাপতি সেটা তো ধরবেন না, বরঞ্চ তিনি কিন্তু স্পষ্টভাবে তার বিধায়কদের কাছে এই বার্তাটাই পৌঁছে দিলেন যে জোট নিয়ে আদৌ তার দল চিন্তিত না। তিনি বিরোধী শিবিরের কাছে এই বার্তা পৌঁছে দিলেন যে জোট নিয়ে তিনি আদৌ চিন্তিত না, বরঞ্চ তার বিশ্বাস যে এই জোট যদি হয় মানুষ তাদের জামানত জব্দ করবে, অর্থাৎ মানুষের দরবারে গিয়ে মানুষ তাদেরকে গ্রহণ করবে না। এবং তুমি দেখো যে বিধানসভার শেষ দিন, মানে কার্যত কালকে শেষ দিন, তার আগে তিনি দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। এক হচ্ছে ডানলপ অধিগ্রহণ, তিনি ডানলপ অধিগ্রহণের কথা আজকে ঘোষণা করলেন। একই সঙ্গে তিনি ডানলপ অধিগ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বুঝিয়ে দিলেন যে উন্নয়নের স্লোগান, ডানলপকে নিয়ে, শিল্পকে নিয়ে, তাদের বিরুদ্ধে যে বিরোধীদের অভিযোগ, সেই অস্ত্রগুলোকে ভোটা করে আগামী দিনে জোটকে মোকাবিলা করে তিনি তার আগামী দিন নির্বাচন। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ বাবু, আপনার কি প্রতিক্রিয়া আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর? না, আমার সেরকম কোনো প্রতিক্রিয়া দেওয়ার কোনো ইচ্ছাও নেই, প্রয়োজনও নেই। তার কারণ আমরা যেটা করছি সেটা হচ্ছে যে সাধারণ মানুষ সেটা চাইছে।
সাধারণ মানুষ নিজেদের মতো করে উভয় দলের পতাকা নিয়ে রাস্তায় নিয়ে পড়েছে, পোস্টারিং করতে শুরু করে দিয়েছে। সুতরাং এই যে একটা উন্মাদনা তৈরি হয়েছে, এটা তো কোনো ডাইরেকশন হচ্ছে না। আমরা কাউকে কোনো নির্দেশও দিইনি তোমরা এইটা করো, কিন্তু তার সত্ত্বেও সাধারণ কর্মীরা এবং সাধারণ মানুষ এটা নেমে পড়েছে। তো এটাই তো সত্যিকারের মানুষের জোট। গতবারের জোট যেটা তৃণমূলের সঙ্গে হয়েছিল সেটাও যেমন মানুষের জোট ছিল, এবারে যেটা আমরা বামপন্থীদের সঙ্গে করছি সেটাও একেবারেই মানুষের জোট। সুতরাং কোনোটাই মানুষকে বাদ দিয়ে হয়। এইটা হতে পারে রাজনৈতিক দিক দিয়ে ওর মনে হয়েছে যে এটা ওদের পক্ষে ক্ষতিকারক হবে, তাই ওরা এইসব মন্তব্য করছে, কিন্তু সাধারণ মানুষ আমাদের এই জোটকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। অনেক ধন্যবাদ। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। এই বক্তব্যের পাশাপাশি আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এও জানিয়েছেন যে রাজ্য সরকার অধিগ্রহণ করবে ডানলপ এবং জেসপের মতো কারখানা। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছেন টেলিফোন লাইনে। সোমা, এ বিষয়ে মুখ্যমন্ত্রী কি বললেন? হ্যাঁ দেখো, আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন যে ডানলপ এবং যেসব কারখানাকে রাজ্য সরকার অধিগ্রহণ করতে চলেছে, এবং তিনি বলেছেন দেখো শ্রমিক স্বার্থের কথা ভেবে তারা এই অধিগ্রহণ করছে। তিনি তুলনা তুলে বলেছেন যে কেন্দ্রীয় সরকার যেরকম বিভিন্ন চা বাগানগুলোকে অধিগ্রহণ করছেন, সেই শ্রমিক স্বার্থের কথা ভেবেই ডানলপ এবং যেসবকে অধিগ্রহণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই ঘোষণা করার সঙ্গে সঙ্গেই কিন্তু বিরোধী দলের তরফ থেকে অর্থাৎ কংগ্রেস এবং বাম দলের তরফ থেকে প্রশ্ন তুলেছেন যে বিল কোথায়। অর্থাৎ দেখো তারা বলেছেন যে বিল কোথায়, কারণ বিধানসভা আর মাত্র একদিন চলবে এবং বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে। এই সময় দাঁড়িয়ে কিভাবে একদিনের মধ্যে বিল এনে সেটা সম্ভব হবে, রাজ্য সরকার কিভাবে অধিগ্রহণ করবে সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এবং বিধানসভার বাইরে কংগ্রেসের তরফ থেকে এবং বাম দলের তরফ থেকেও তারা বিভিন্ন নেতারা তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে যেহেতু দেখো একদিন আর মাত্র বিধানসভা রয়েছে, অর্থাৎ আগামীকাল এই বিল আনতে হবে, তাহলেই সম্ভব, না হলে কিন্তু এরপরে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু এটা সম্ভব নয়। অর্থাৎ এই মেয়াদকালে কিন্তু বিধানসভার এই মেয়াদকালে কিন্তু এটা সম্ভব নয় বলেই তারা প্রশ্ন তুলছে। ধন্যবাদ সোমা দাস, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। ডানলপ এবং যেসব কারখানা অধিগ্রহণ করতে চলেছে সরকার, আজ বিধানসভায় এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিধানসভায় বিল পাস ছাড়াই কি করে অধিগ্রহণ সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ঢেলে সাজছে ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ১.৫ বছরের মধ্যে ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। অন্ধ্রপ্রদেশের মীনাক্ষী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড অধিগ্রহণের ফলে সংস্থার হাতে আসছে ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। হলদিয়ায় আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে। চলতি বছরের জুন মাসেই ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড হলদিয়া বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ে বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে। ৩ পর্যায়ে মোট 450 মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপাদন হবে আইপিসিএল-এর হলদিয়া ইউনিটে। এই প্রকল্পের জন্য বিনিয়োগ হয়েছে ৩,২০০ কোটি টাকা। 150 মেগাওয়াট করে 3 into 150। সো 150 আমাদের যদি জুন মাসে চালু হয়ে যায়, আপনার সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা চেষ্টা করছি আনাদার 150, আর তারপরে আপনার ফলোইং এই বছর এই ফাইন্যান্সিয়াল ইয়ার মধ্যে মানে 16-17 ফাইন্যান্সিয়াল ইয়ার মধ্যে পুরো 450 মেগাওয়াট আমরা টাপ করে দেব। হলদিয়া উৎপাদিত বিদ্যুৎ পূর্ব মেদিনীপুর এবং গোটা বর্ধমান জেলার বন্টন করতে চায় কলকাতার এই সংস্থা। ইতিমধ্যে সরকারের কাছে আবেদন জানিয়েছে তারা। বর্ধমান ডিস্ট্রিক্টে আমরা আসানসোল, দুর্গাপুরে অলরেডি আছি, তো সেই জন্য আমরা একটা এক্সপ্যানশন জন্য দিয়েছি কি যদি আমরা পুরো বর্ধমান ডিস্ট্রিক্টে করতে পারি। ইস্ট মেদিনীপুরের জন্য আমরা একটা অ্যাপ্লিকেশনটা দিয়েছি ডিস্ট্রিবিউশন জন্য। যদি সেইগুলো আমরা লাইসেন্সটা পাই তাহলে আমরা ওটা ডিস্ট্রিবিউশনটা ওখানে করতে পারি। নিজেদের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে ঢেলে সাজাতে অন্ধ্রপ্রদেশের নেলোরে মীনাক্ষী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড অধিগ্রহণ করলো কলকাতার এই সংস্থাটি। কেন 450 মেগাওয়াট এই বছরে চালু হয়ে যাবে, 300 অলরেডি চলছে মীনাক্ষীর, আর 700 আর কনস্ট্রাকশন যেটা আছে সেটা ডিসেম্বর 2017 মার্চ। তো 2018 মার্চ মধ্যে আমাদের 1500 মেগাওয়াট যেটা আমরা দেখতে পাচ্ছি সামনে, এটা আপনার পুরো অপারেশন থাকবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বিদ্যুৎ চুরি রুখতে গিয়ে বেধড়ক মার খেলেন বিদ্যুৎ দফতরের 4 আধিকারিক এবং 2 কন্ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে কাটোয়ার বহরমপুর গ্রামে। বেআইনিভাবে বিদ্যুৎ চুরি করে চাষের কাজ চলছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিদ্যুৎ দফতরের আধিকারিকরা, আর তখনই তাদের ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। কাটোয়া হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্তরা। সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সন্দীপ, তদন্ত শুরু হয়েছে, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? কারা এইভাবে মারধর করলো?
দেখো, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছ থেকে একটা অভিযোগ আছে যে বহরমপুর গ্রামে হুকিং করে মাসের মধ্যে সাবমার্সিবল পাম্প চালায় এবং বাড়ির লাইট জ্বালায়, এবং সেই মতন আজ সকালবেলায় 4 আধিকারিক এবং 2 ঠিকাদারকে নিয়ে তদন্তে যায়, এবং তদন্ত গিয়ে মাঠে হাতে নাতে দেখে যে পরিসাধন সাহা নামে এক ব্যক্তি সে হুকিং করে টিউবওয়েল চালাচ্ছে, এবং তাকে জিজ্ঞাসা করার সাথে সাথেই হঠাৎ করে অফিসারদের ওপর আক্রমণ করে, লাঠি কোদাল দিয়ে তাদের মারধর শুরু করে। অফিসাররা কোনো রকমের প্রাণ নিয়ে গাড়িতে করে কাটোয়া চলে আসে এবং তাদের অবস্থা খারাপ হওয়া তারা কাটোয়া হাসপাতালে ভর্তি হয়। এরপর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা কাটোয়া থানায় অভিযোগ দায় করে এবং পুলিশ সেই মতন তদন্ত নেমেছে। এখনো কিন্তু যে ব্যক্তির নামে অভিযোগ ও হরিসাধন শাহ, তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। পুলিশ বলছে তদন্ত চলছে। মিমি, ধন্যবাদ সন্দীপ। এদিকে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। পুলিশের গাড়িতে এসে পড়ল ক্ষুব্ধ জনতার ঢিল। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরে। 3য় শ্রেণীর এক ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ ওঠে পশ্চিম খাপুকুর সিএমডি প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। পরিবারের লোকজন অভিযোগ জানাতে যান প্রধান শিক্ষককে, আর সেখানেই শুরু হয় বচসা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত শিক্ষককে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন গ্রামবাসীরা। সেই ঢিলই এসে পড়ে পুলিশের গাড়িতে। এরপরই লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। বিশ্বজিৎ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, এখন কি পরিস্থিতি? দেখো, এখানে পুলিশ মোহন করে রাখা হয়েছে। পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় ওখানকার স্থানীয় মানুষদেরকে, যারা শিক্ষককে লক্ষ্য করে হিট পার্সেল ছুটছিল এবং সেটি পুলিশের গাড়িতে লাগে, এবং মানে তারপরে পুলিশ থানা থেকে আরো পুলিশ যায়, যে লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এখন এই এলাকাতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে, অবস্থা নিয়ন্ত্রণে। ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের সঙ্গে কথা বললাম। মালদা চাঁচল কলেজে রাতভর ঘেরাও অধ্যক্ষ। পরীক্ষার ফর্ম ফিল আপের সময়ের মেয়াদ বাড়ানোর দাবিতে গতকাল রাত থেকেই কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে পড়ুয়ারা। প্রায় 600 জন পড়ুয়া সামিল ঘেরাও আন্দোলনে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর ঠিক আগে স্কুলের বাথরুমে বোমাবাজি। অভিযোগ, টোকাটুকিতে যাতে শিক্ষকরা বাধা হয়ে না দাঁড়ান, তাদের ভয় দেখাতেই এই কাণ্ড। হালিশহরের জেঠিয়া স্কুলে এই ঘটনায় শেষ পর্যন্ত পরীক্ষা নিতে হলো পুলিশ পিকেট বসিয়ে। হালিশহর এবং নৈহাটির মোট 4টি স্কুলের সিট পড়েছে জেঠিয়া স্কুলে। স্কুল পরিদর্শকের অভিযোগ, হাজিনগর হিন্দি আদর্শ হাই স্কুলের ছাত্ররা বোমা ফাটিয়েছে। মোট 3টি বোমা ফাটানো হয়। গতকাল সংস্কৃত ও কেমিস্ট্রি পরীক্ষায় প্রশ্নপত্র বেশ কঠিন ছিল বলে পড়ুয়াদের দাবি। কড়া গার্ড দেন শিক্ষকরা। অভিযোগ, আজকের পরীক্ষায় টোকাটুকির পথে যাতে কোনো বাধা না আসে, তাই এই পথ নেয় ছাত্ররা।